আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব আমের টক, কাঁচা আমের টক। তো চলুন রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, 2টা কাঁচা আম। আজকে আমি 2টা আম দিয়েই রান্না করে দেখাবো। তো আমটাকে খুব ভালো করে ছিলে ধুয়ে আমি এখানে ছোট ছোট করে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। এখন আমগুলোকে সিদ্ধ দিতে হবে, এজন্য এখানে পাতিলাতে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে লবণ। পরিমাণ মতো করে লবণ দিতে হবে, আর টেস্ট করার পরে যদি লবণ লাগে তাহলে পরে আবার দিয়ে দেওয়া যাবে। আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু হলুদ। হলুদের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, যেন হালকা একটু জাস্ট হলুদের কালার হয়। বেশি কালো হয়ে গেলে কিন্তু এই টকটা দেখতে ভালো দেখা যাবে না। এখন হলুদ আর লবণের পানিটা একটু গরম হয়ে আসার পর এখানে আমের পিসগুলো সবগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু, আপনারা আদার পরিমাণটা দেখে বুঝতেই পারছেন, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে আদা কুচি। আমের সাথে আদাটা দিয়ে দিব, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এখানে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, মরিচের বিচিগুলোকে ফেলে দিয়েছি, ছোট ছোট করে কেটে বিচিগুলো ফেলে এই আমের ভিতরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা মরিচের ফ্লেভার আসবে। এখন সবগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ দিতে হবে, এমনভাবে সিদ্ধ দিতে হবে যে আমগুলো যেন হচ্ছে গলে না যায়। গলে গেলে দেখতে অতটা একটা ভালো দেখা যাবে না, আর পানির টকের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। যখন আমটা সিদ্ধ হয়ে আসবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, টকটা যেহেতু আম খুবই টক, আর মিষ্টিটা আপনার ব্যালেন্স মতো দিবেন। তো চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে আসার পর এখন আমি আমের টকটা হচ্ছে বাগার দিয়ে দিব। বাগারের জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এখন এই সরিষার তেলের মধ্যে 5 ফোড়নটাকে খুব সুন্দর টেলে নিতে হবে, এমনভাবে টেলে নিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আমের টকটা তেতো হয়ে যাবে। তো খুব সুন্দর করে জাস্ট ধরেন 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমের টকটা আমি এই 5 ফোড়ন সরষের তেলে বাগারের ভিতরে খুব সুন্দর করে দিয়ে দেব। একটু সাবধানে ঢালতে হবে, যেহেতু সরষের তেলটা একেবারে গরম। এখন জাস্ট হালকা একটু একটা বলক চলে আসলে কিন্তু আমের টকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর আপনাদের লবণের ব্যালেন্সটা যদি এখন এই পর্যায়ে টেস্ট করে নেবেন, লবণ বা চিনি কম বেশি হলে পরিমাণ মতো করে দিয়ে দেবেন। জাস্ট একটা বলক দিয়ে নিয়েছি, আমের টকটা কিন্তু এখন রেডি। আপনারা এই টকটা ভাতের সাথে বা ভাত খাওয়া শেষ হলে জাস্ট প্লেটে নিয়ে জাস্ট মানে শুধু খালি মুখে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয়ে থাকে। আর এটা এমনভাবে বানাবেন যাতে একদিনে খেয়ে একদিনেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।